ওম শান্তি। আজকের মূল্য তারিখ 21/6/2025। বাবা বলেন, বাচ্চারা, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তোমরা আত্মারা হলে শান্তিধাম নিবাসী। এখানে পার্ট প্লে করতে এসেছো। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে ড্রামা প্ল্যান অনুসারে আমরা এখন শান্তিধামে যাচ্ছি, পুনরায় সুখধামে আসব। সুখধামেও আত্মারা সুখ এবং শান্তিতে থাকে। বাবা এসেছেন পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে। বাবা বলেন, এখন এই অন্তিম জন্মে পবিত্র হও, পুনরায় তোমরা 21 জন্মের জন্য অত্যন্ত সুখী হয়ে যাবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছি। এখন ফিরে যাচ্ছি নিজেদের ঘর শান্তিধামে। ঘরে ফেরার আর অল্প সময় বাকি রয়েছে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু এখন স্মরণে এসেছে যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছি। এখন কিন্তু আমাদের ঘর, আমাদের শান্তিধামে কিন্তু ফিরে যাওয়ার সময় চলে এসেছে। আমাদের কিন্তু ঘরে ফেরার কিন্তু আর অল্প সময় বাকি রয়েছে। তাই বাবা কিন্তু আমাদের নিতে এসেছেন। প্রশ্ন: যে সকল বাচ্চাদের ঘরে ফেরার স্মৃতি থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর: তারা এই পুরনো দুনিয়াকে দেখেও দেখবে না। তাদের মধ্যে অসীম জগতের বৈরাগ্য আসবে। কাজকর্ম বা ব্যবসাদের মধ্যে থেকেও হালকা থাকবে। এদিকে ওদিকের পরনিন্দা পরচর্চা নিজেদের সময় নষ্ট করবে না। নিজেদেরকে এই দুনিয়ার অতিথি হিসেবে মনে করবে। বাবা আমাদের বলছেন, যে সকল বাচ্চাদের ঘরে ফেরার স্মৃতি থাকে তারা কিন্তু কখনো কিন্তু এই পুরনো দুনিয়াকে দেখবে না। তাদের মধ্যে কিন্তু একটা বৈরাগ্য ভাব আসবে। তারা কিন্তু কাজকর্ম ইত্যাদির মধ্যে থেকেও সবসময় কিন্তু একটা হালকা থাকবে। তারা কিন্তু কোনো সময় পরনিন্দা পরচর্চা নিজের সময় কিন্তু নষ্ট করবে না। তারা সবসময় ভাববে যে আমরা কিন্তু এখন এই দুনিয়ার অতিথি, এই হিসেবে তারা কিন্তু হালকাভাবে কিন্তু সুখ শান্তিপূর্ণভাবে জীবনটাকে অতিবাহিত করবে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, নিজেকে পাপ মুক্ত করার পুরুষার্থ করতে হবে। কখনো দেহ অভিমানে আসবে না। এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি মোহ রাখবে না। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু সবসময় নিজেকে পাপ মুক্ত করার পুরুষার্থ করতে হবে। অর্থাৎ যাতে আমাদের দ্বারা আর কোনো পাপকর্ম না হয়, এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই নিজেকে গাইড করতে হবে। কখনো কিন্তু বাচ্চা, তোমরা দেহ অভিমানের বশীভূত হবে না। তোমরা কোনো সময় এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি মোহ রেখে আর কোনো কষ্ট পাবে না। তোমরা সবসময় যে আত্মিক স্থিতিতে, আত্মিক স্বরূপে নিজের স্বধর্মে টিকে থেকে সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করো। নাম্বার 2, মায়ারূপী জিনের অর্থাৎ মায়ারূপী ভূতের থেকে সুরক্ষিত থাকার জন্য বুদ্ধিকে আত্মিক কার্যে ব্যস্ত রাখতে হবে। সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হতে হবে। তো বাবা আমাদের উপায় বলে দিলেন যে আমরা কিভাবে নিজেকে মায়ারূপী ভূতের থেকে সুরক্ষিত রাখতে পারবো। তার জন্য কিন্তু আমাদের বুদ্ধিকে সবসময় আত্মিক কার্যে ব্যস্ত রাখতে হবে, বিজি রাখতে হবে। আমাদের কিন্তু সম্পূর্ণরূপে বাবার কিন্তু সহায়তাকারী হতে হবে। বরদান: সর্ব খাজানাগুলিকে সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশির অনুভবী খুশনসিব অর্থাৎ সৌভাগ্যবান আত্মা হব। তো বাবা আমাদের বললেন যে, বাচ্চারা, তোমরা যত নিজের সর্ব খাজানাগুলিকে সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশি অনুভব করতে পারবে, তার ফলে তোমরা কিন্তু সৌভাগ্যবান আত্মা হতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ: বাপদাদার দ্বারা ব্রাহ্মণ জন্ম হতেই সারাদিনের জন্য অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত হয়। এই জন্য তোমাদের নাম শুনেই এখনও পর্যন্ত অনেক ভক্ত অল্প সময়ের খুশিতে ভরপুর হয়ে যায়। তোমাদের চলচ্চিত্র দেখে খুশিতে নাচতে থাকে। এই রকম তোমরা সবাই হলে সৌভাগ্যবান। অনেক খাজানা প্রাপ্ত হয়েছে। তোমরা কেবল সময় অনুসারে ইউজ করো। চাবিকে সদা সামনে রাখো, অর্থাৎ সদা স্মৃতিতে রাখো আর স্মৃতিকে স্বরূপে নিয়ে এসো। তাহলে নিরন্তর খুশির অনুভব হতে থাকবে। বাবা বলছেন যে আমাদের যখন ব্রহ্মামুখ বংশাবলী জন্ম হলো, যখন বাপদাদা এসে যখন আমাদের এই নবজন্ম দিলেন, তখন কিন্তু আমরা সকল অজ্ঞান অন্ধকার থেকে নিজেকে মুক্ত করতে পারলাম এই জ্ঞানের দ্বারা। তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু খুশির ভাণ্ডারে কিন্তু একটা ভরপুর কিন্তু আমরা অনুভব করতে থাকলাম। কারণ কথায় আছে যে ব্রাহ্মণ জন্ম মানে কিন্তু খুশিতে একদম ভরপুর থাকবো। কারণ বাবা বলেন যে আমাদের কিন্তু ব্রাহ্মণ জন্ম মানে সর্বদা কিন্তু আমরা খুশিতেই থাকতে পারবো, যদি আমরা জ্ঞানটিকে প্রপারভাবে
ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তাই বাবা বলছেন বাচ্চারা, এই জন্য কিন্তু তোমাদের নাম শুনে কিন্তু এখনও পর্যন্ত অনেক ভক্ত অল্প সময়ের জন্য কিন্তু খুশিতে ভরপুর হয়ে যায়। তোমাদের চলচ্চিত্রের সামনে কিন্তু তারা খুশিতে নাচতে থাকে তাদেরকে দেখে। তো বাবা তাই বলছেন বাচ্চারা, তোমরা সবাই হলে সৌভাগ্যবান, তোমাদের কিন্তু অনেক খাজানা প্রাপ্ত হয়েছে, তোমরা শুধু সেটিকে তোমরা সময় অনুসারে ভালো মতো ইউজ করো। তোমরা যত চাবিকে সদা সামনে রাখো, অর্থাৎ সদা তোমরা স্মরণে রাখো যে আমরা কী কী খাজানা প্রাপ্ত করলাম, কীভাবে সেটিকে আমরা স্বরূপে নিয়ে এসে আমরা সেটিকে আমরা সবসময় ইউজ করতে পারবো, তার ফলে দেখবে তোমরা কিন্তু সবসময় নিরন্তর খুশির কিন্তু অনুভবে তোমরা মগ্ন হয়ে আছো। স্লোগান, বাবার শ্রেষ্ঠ আশার দ্বীপ প্রজ্বলনকারী হলো কুলদীপক। বাবা বলছেন যে বাবার যে শ্রেষ্ঠ আশার দ্বীপ, বাবার যে শ্রেষ্ঠ আশার দ্বীপ প্রজ্বলন করতে পারে তাকে কিন্তু বলা হয় কুলদীপক। ওম শান্তি।